আসমান জমিনের থেকে পাওয়ারফুল করেছে বাবা আমার জানেরা মউতকে তৈরি করার পরে মউতকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জীবের জান কবজ করার জন্য আল্লাহর মালাইকা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন এ মালাইকা আজরাইল এ মালাইকা আজরাইল আমি আল্লাহ পাক তোমাকে জীবের জান কবজের দায়িত্বটা দিলাম আমি তোমার মউতের দায়িত্বটা দিলাম আল্লাহর মালাইকা বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক মউতটা আবার কি জিনিস মউতটা আবার কেমন জিনিস আল্লাহ পাক ওই সময় মউতটাকে নিয়ে মালাইকাদের সামনে হাজিরি করেছিল বাবা আমার জানেরা আল্লাহর মালাইকারা মউত দেখার জন্য দল হয়ে দাঁড়িয়েছে বাবা কাতার দিয়ে দাঁড়িয়েছে বাবা ওই সময় আল্লাহ মউতকে বলেছিলেন এ আমার সৃষ্টি মউত এ আমার সৃষ্টি মউত তুমি তোমার পাখাটা মেলে আমার ফারিস্তাদের উপরে উড়ে উড়ে বেড়াও আর তোমার চোখগুলো দিয়ে আমার ফারিস্তাদের প্রতি দৃষ্টি দাও বাবা আমার দুইজনেরা আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর ওয়াদার মউত মালাইকাদের উপরে ওড়ে আর ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে মালাইকাদের দিকে তাকায় বাবা ওই দৃষ্টিটা দেখে আল্লাহর মালাইকারা সকলেই অজ্ঞান হয়ে গিয়েছিল বাবা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল বাবা ওই বেহুশ অবস্থায় 1000 বছর কেটে গিয়েছে বাবা 1000 বছর পরে 1000 বছর পরে যখন মালাইকাদের হুঁশ ফিরে এলো যখন মালাইকাদের হুঁশ ফিরে এলো ওই সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আপনি আপনার সৃষ্টির ভিতরে মউতের থেকে আর কি কঠিন জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেছিলেন আমি আল্লাহ সাদিক আমি আল্লাহ কাহার আমি আল্লাহই তো গোলাম আল্লাহ আল্লাহ পাক ওই সময় বলেছিলেন এ মালাইকা আজরাইল আমি তোমার উপরে জীবের জান কবজের দায়িত্বটা দিলাম আল্লাহর মালাইকা বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক আমি এটা পারবো না আমি এটা পারবো না কেন না মউত আমার থেকে অনেক পাওয়ারফুল আল্লাহ মউত আমার থেকে অনেক শক্তিশালী আল্লাহ আল্লাহ পাক বলেছিলেন ও মালাইকা আজরাইল আমি আল্লাহ মউতের থেকে তোমার ক্ষমতা বাড়িয়ে দিলাম মউতের থেকে তোমার শক্তি বাড়িয়ে দিলাম মউতকে তোমার আয়াতে বাড়িয়ে দিয়ে দিলাম যে আজরাইল আলাইহিস সালামের যত ক্ষমতা ছিল তার থেকেও মউতের পাওয়ার বেশি মউতের দৃষ্টি আছে অনেকগুলো চোখ আছে ওটা দেখে সব মালাইকা বেহুশ হয়ে গেছে বাবা এখন বলে জান কবজের দায়িত্বটা যখন দিয়েছে আল্লাহ আরো পাওয়ার বাড়িয়ে মউতের থেকেও বেশি আজরাইল আলাইহিস সালামকে ক্ষমতাশীল করেছে বাবা হয়তো অনেকে আমরা জানি আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে উনি মালাকুল মউত কিন্তু মউত আর আজরাইল দুটো এক না হুজুর আর ইলিম দুটো এক না ইলিম থাকলেই ইলিম হাতে করে নিলেই হুজুর হয়ে যাবে না
মানুষ হলেই হুজুর হবে না, ইলিম কলিজায় ঢুকবে, ইলিম আর মানুষ দুটো এক জায়গায় হবে, তবে ও হুজুর হবে। ঠিক কিনা বলে? কথা বলে না। রাসূলে পাক এসেছেন, রাসূলে পাক রাসূল, রাসূলে পাক ইসলাম নন, রাসূলে পাক ইসলাম আননে ওয়ালা, দেনে ওয়ালা। কত বুঝতে পারেন না যে বাবা মউত আলাদা, আজরাইল আলাদা। মউত চালানে ওয়ালা করে যে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে। বাবাজিরা রাসূলে পাক তাই বলে ভয় নেই, ঘাবড়ানোর কারণ নেই। কেন? তুহফাতুল মুমিন, আল্লাহর নবী দয়ার নবী বলেছেন মউতটা হলো কাফারাতুল লিকুল্লি মুসলিমিন। মউতটা হলো প্রত্যেক মুমিনের জন্য গুনাহের কাফারা। হালকা পাতলা যা গুনাহ হয়ে গেছে, দুনিয়ায় গুনাহ হয়েছে, মউতের জাকানদানি দিয়ে ওকে বেগুনাহ করে আল্লাহ তুলে নেবে, মউতের কষ্ট দিয়ে ওকে তুলে নেবে। আর নবী আবার বলে, রাসূলে পাক আবার বলে তোফাতুল মুমিনিল মাউত, আর মৃত্যুটা হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। কেন? যে আল্লাহ পাক জানিয়েছে, রাসূলে পাক বলেছে যে ইবাদত করে করে আমাকে খুশি করে লাই, যে ইবাদত করে করে আমাকে রাজি করে লাই, ওই বান্দার হাত আমি আল্লাহ হয়ে যাই, ওই বান্দার কথা আমি হয়ে যাই, ওই বান্দার চলা আমি হয়ে যাই। বাবা যে আল্লাহ পাক এত খুশি করে বান্দাদের ঘরে বলে, সেই আল্লাহ পাক আবার মউতের কষ্ট কেন দেবে? না না না, মউতটার মাধ্যমে আল্লাহর কাছে বান্দা পৌঁছাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ। তবে শুধু মউত শেষ না, মউতটা মানে শেষ না, মউত মানে শুরু হলো। কি হলো বলেন বাবা? মউত হলো মানে শুরু হলো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছে মউত এমন এক জিনিস, মউতের পরে বান্দাকে আরো অন্যান্য জগতে পাড়ি দিতে হবে, কবরে যেতে হবে। মউতের পরে কবর, তারপরে হবে খবর, তারপরে হবে কিয়ামত, তারপরে হাসর, তারপরে বিচারের ময়দান হবে। ও আমার জানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার। তাই হাদিস পাকের মধ্যে বলেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী আমার জানিয়েছিলেন ও সাহাবারা, ও আমার সাহাবারা, মউতটা কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন্না জাবিনহু, যে কবর থেকে নাজাত পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারু মিনহু, তার প্রতিটা জায়গা সহজ হয়ে যাবে বাবা। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর যে কবরে ছাড় পাবে না, আর যে কবরে আটকে যাবে, ফামা বাদাহু আশাদাহু, আল্লাহ নবী বলেন প্রতিটা ঘাটিতে, প্রতিটা জায়গা আল্লাহর বান্দা ধরা পড়ে যাবে বাবা। আমার দিগানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ নবী জানিয়েছেন ওই কবর এমন একটা জায়গা বাবা, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আবওয়াগু মিনহু। আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, কবরের মতো কঠিন জায়গা আর দেখিনি বাবা। কেন না ওই কবরে যদি গুনাহগার হয়ে মরো, ওই কবরে যদি মালাইকাদের জবাব না দেওয়া যায়, ওই কবরে আসামিদের জন্য 99টা করে সাপ দেওয়া হবে বাবা। ওই কবরের ভিতরে আল্লাহর মালাইকারা এসে সওয়াল করবে বাবা। ওই কবরে লুকার হাতুড়ি দিয়ে আল্লাহর আযাবের মালাইকা যাবে বাবা। আর ওই কবরের আযাব কিয়ামত
পর্যন্ত কবরে ভুগতে হবে বাবাজিরা। তাই বলি বাপ, দুদিনের দুনিয়া বেশি দিন থাকা হবে না বাবা। দুদিনের দুনিয়া আল্লাহর আইনটা ফলো করি, ফলো করো বাবা। রাসূলের সুন্নাত ফলো করি, ফলো করো বাবা। কেননা আল্লাহকে খুশি করা ছাড়া, আল্লাহকে রাজি করা ছাড়া মরণের পরে ছাড় পাওয়ার জায়গা না। রাসূল পাকের সাহাবারা রাসূল পাকের মুখে এই ওয়াকিয়া শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কবরে যখন সওয়াল করা হবে আমরা কি সব বুঝতে পারবো হুজুর? আমাদের মনে জনে থাকবে হুজুর? আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ কোরআন পাকে বলছে যে আল্লাহর কোরআন পারা নম্বর 13 সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ বলে যারা দুনিয়ার জীবনে ঈমানের উপরে কায়েম থাকবে, মরণের পরও আমার আল্লাহ তাদের দ্বারা সত্যটা বলিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? রাগ হয় আমার উপরে? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু মুহাব্বতে বলেন না, নারায়ে তাকবীর। মহান ইসালে সাওয়া, মহান ইসালে সাওয়া, নারায়ে তাকবীর। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর আমার আপন ঘর। মরণ মোদের লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। দিলে ভরা অহংকার, চিনলে না যো খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনলে না যো খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগি না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, রাসূল পাক তাই বলে, বাবা শুধু কবর শেষ নয়, কবর মানে শুরু হলো। যে আমল যদি ভালো হয়, জবাব যদি দিতে পারো, কবরে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি পোশাক পাবে। বাবা আরামের ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আর যদি কবর খারাপ হয়ে যায়, ইবাদত আমল খারাপ হয়ে যায়, আল্লাহকে যদি খুশি না করে মরতে পারো, কবরে অনেক খবর হবে। যে শুধু কবর নয়, কবরের পরে, মরণের পরে আবার হাসরের ময়দানে আমাকে আপনাকে সবাইকে সেদিনে
আল্লাহ পাকের সামনে খাড়া হতে হবে। আল্লাহ পাক তাই কালামুল্লাহ শরীফের ভিতরে বলছে, রাসূলের পাক বলে, জানো ওই কিয়ামত হাসরের ময়দানটা কত কঠিন ময়দান, যে ইয়াউমা ইউবাদদালুল আরদ, আল্লাহ পাক কালামে বলে সেদিনে জমিনটা পরিবর্তন হয়ে অন্য জমিন হবে। জমিনটা পরিবর্তন হয়ে অন্য জমিন হবে। ওই উত্তপ্তময় জমিনে আল্লাহ পাক বান্দা বান্দীদের ঘরে হাজির করবে। বাবা আল্লাহ পাক বলে ওই দিনে কেউ কারো হবে না, বেটা বেটিকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, সন্তান আদিকে দেখে পালাবে, পিতা মাতা সন্তানদের ঘরে দেখে পালাবে। ওইরকম একটা কঠিন অবস্থা, কঠিন দিনে আমাকে আপনাকে হাজির হতে হবে। ও আমার ভাইজানেরা, তবে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়ালা আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়ালা আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ পাক কালামে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ওই দিনে কেউ কিছু কারো করতে পারবে না, ওই দিনে কেউ কারো কাজে আসবে না, কেবলমাত্র আমার আল্লাহর কর্তৃত্ব সেদিনে বহল থাকবে। বাবা আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, যেদিনে কেউ কারো হবে না, যেদিনে কেউ কারো হবে না, ওই দিনে আল্লাহর নবী, দয়ার নবী নিজে হাতে আপন উম্মতদের গানে কাউসারের পানি পান করাবে। বাবা কিতাবের ভিতরে পাওয়া যায় ওই কাউসারের পানি মধু অপেক্ষা মিষ্টি। বাবা দুধের থেকেও সাদা। বাবা যে একবার ওই কাউসারের পানি পান করবে, তামাম হাসরের মাঠে তার আর পানির পিপাসা লাগবে না। আমার বিজনেরা, আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ওই হাসরের দিনটা হবে 50,000 বছরের দিন। বাবা 50,000 বছরের দিন। বাবা ওই দিনে সূর্যটা মাথার কাছে আসবে, মাথার খিলিগুলো টকবক করে ফুটবে। বাবা যে যার ঘামে ঘাবুডুবু খাবে। ওই দিনে আমার আল্লাহ পাক জমিনটাকে নিয়ে নিজের কুদরতি মুঠোয় পেঁচিয়ে ধরবেন, জমিনটাকে নিয়ে নিজের কুদরতি মুঠোয় পেঁচিয়ে নেবেন। বাবা আল্লাহ জমিন পেঁচিয়ে হুঙ্কার দেবেন, এই কোথায় দুনিয়ার অহংকারীরা, এ কোথায় দুনিয়ার অহংকারীরা, যার প্রতি অহংকারী হয়ে তোমরা দুনিয়ার মানুষের প্রতি অত্যাচার করেছিলে, দুর্বলদের প্রতি অত্যাচার করেছিলে, ওই দিনে কেউ কোনো কথা বলবে না, সবাই চুপটি মেরে থাকবে। বাবা ওই কঠিন পেরেশানি, কঠিন অবস্থায় আল্লাহর বান্দাদের এমন খান হবে, এমন এক অবস্থা হবে যেটা আল্লাহর বান্দারা সইতে পারবে না। বাবা ওই সময় একজন বান্দা আপনজনকে বলবে, ও হাসরবাসী ভাইরা, ও হাসরবাসী ভাইরা, তোমরা কি খোঁজ করে এমন কোন ব্যক্তিকে পাও না? তোমরা কি খোঁজ করে অন্য ব্যক্তিকে পাও না যিনি আমাদের জন্য সুপারিশ করবেন? ওই সময় হাসরবাসীরা তামাম নবী আলাইহিস সালাম দিবে, বাবা ও আল্লাহর নবীরা, ও আল্লাহর নবীরা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তামাম নবীরা বলবে আমি পারবো না, তামাম রাসূলেরা বলবে পারবো না। অবশেষে হাসরবাসীরা আমার আপনার নবীর কাছে যাবে। বাবা যে
অবশেষে হাসরবাসীরা আবার আপনার নবী দয়ার নবীর কাছে ছুটে চলে যাবেন। কিতাবের ভিতরে আছে আবু হুরায়রা হুজুর বলছেন রাসূল পাক বলেছে ওই কিয়ামত হাসরের মাঠে যেদিন সিংহায় ফুঁক পড়বে, কবর থেকে সবাই উঠবে, আমি আল্লাহর নবী নিজে প্রথম মাকবারা থেকে উঠব। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর দয়ার নবী বলেন, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, সেদিন সবাই যখন কবর থেকে উঠবে, সেদিন আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি সর্বপ্রথম কবর থেকে উঠব বাবা। ওই কবর থেকে উঠে হাসরবাসীরা যখন আল্লাহ পাকের দিকে আগিয়ে যাবে, আল্লাহ পাকের সম্মুখে আগিয়ে যাবে, আমি আল্লাহর নবী সেদিনে খবর সকলার অগ্রগামী বাবা। আর ওই হাসরের মাঠে সবাই যখন আটকে পড়ে যাবে, হাসরবাসীরা যখন আটক হয়ে যাবে, ওই না সময় আমি আল্লাহর নবী ওদের জন্য শাফাত করব বাবা। আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই যে শাফাত, ওই শাফাতটা খাস আল্লাহ পাকের নবীর জন্য। অন্য কোন নবীরা, অন্য কোন ওলিরা, অন্য মুমিনেরা ওই শাফাত ক্ষমতা রাখে না বাবা। যে রাসূল পাক জি শাফাত में तो ওই শাফাত ওই শাফাতের ক্ষমতা রাখে না, কোন ওলিয়ারাও রাখে না। হয়তো এবার মনে হবে, মনে হবে আল্লাহর ওলিরা শাফাত করবে না, আল্লাহর ওলিরা কি সেদিনে হাসরের ময়দানে মুমিনদের কথা মনে করে শাফাত করবে না? হ্যাঁ, চলে এবার একটু আগে আলোচনা করলি শাফাতের কয়েকটি ভাগ আছে, শাফাতের কয়েকটা স্টেজ আছে, একটু আলোচনা করি। আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই শাফাতের কয়েকটা ভাগ আছে বাবা, এই শাফাতের কয়েকটা স্টেজ আছে বাবা। প্রথম নাম্বার শাফাত হলো ওই হাসরের ময়দানে বিচার শুরু করার শাফাত বাবা। ওই শাফাতটা খাস আমার আপনার নবীর জন্য বাবা। দ্বিতীয় প্রকার শাফাত হলো ওই হাসরের ময়দানে এমন কিছু বান্দা বান্দি থাকবেন যাদের বিদায় হিসাবে জান্নাতে দেওয়ার জন্য শাফাত, ওই শাফাত আল্লাহর নবীর জন্য খাস বাবা। তৃতীয় প্রকার শাফাত ওই হাসরের ময়দানে কিছু বান্দা বান্দির জন্য জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, আর জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। ওই রকম আসামীদের জন্য শাফাত, ওই শাফাত আল্লাহর নবী সহ তামাম নবীরা, আল্লাহর আউলিয়ারা, আল্লাহর পেয়ারা বান্দারা ওই শাফাত করবে বাবা। চতুর্থ প্রকার শাফাত হাসরের ময়দানে দেখা যাবে কিছু বান্দা বান্দি জান্নাতে গিরফতার হয়ে গেছে, জাহান্নামে আগুনে পুড়ছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য শাফাত বাবা। ওই শাফাত আল্লাহর নবী সহ তামাম নবীরা, আল্লাহর পেয়ারা বান্দারা শাফাত করবে বাবা। এবার হয়তো অনেকে মনে হবে হুজুর আল্লাহর রহমান, আল্লাহ গফার, আল্লাহ দয়াবান, আল্লাহ চাইলে তো মাফ করতে পারেন, তবে শাফাত থেকে কেন মনে হয় না যে আল্লাহ তো দয়াবান, আল্লাহ চাইলে তো দুনিয়ায় আমাদের দোয়া কবুল করে।
তাহলে সেদিন একটু দয়া করবে না? শাফাত কেন না? শাফাতের ইস্তি আল্লাহ এই জন্য রেখেছে আমলকারীর মর্যাদা বুলন্দ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। যারা শাফাত করবে তারা হবে আল্লাহর পেয়ারা, যারা শাফাত করবে তারা হবে আল্লাহর দোস্ত। আল্লাহ বন্ধুদের পেয়ারাদের মর্যাদা হাসর মসজিদের সামনে উঁচু করবে। দেখ দেখ দেখ, ওরা আমাকে খুশি করে নিয়েছে, ওদের কথায় তোদেরকে নাজাত দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? এখন বলে যদি আল্লাহর পেয়ারা বান্দারা শাফাতের যোগ্যতা রাখে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে উনি আল্লাহর পেয়ারা না পেয়ারা নন, যে আল্লাহর প্রিয় না প্রিয়, আল্লাহর প্রিয় বাবা এমনি করে খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় না প্রিয় গো? কথা বলে না যে আল্লাহর প্রিয় বাবা। আমার দাদা হুজুরের সাপোস্টের দাদু মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয়। কলিকাতা মানিক ডালা জিবরি শাহীদ আজ রাসূল নুমা পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বাবা। আমার আপনার পীর মুজাদ্দিদে জামান ইল আমর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইনিও আল্লাহর প্রিয়। কে ঠিক না বলে? এখন বলে ইনারা যদি আল্লাহর প্রিয় হয়, আমরা কি আশা করতে পারি যে আল্লাহ ওনাদের ওসিলায় একটু আমাদের পার করো? কথা বলে আমরা কি আশা করতে পারিনি? এই সমাজে কিছু মানুষ আছে বলে ও পীর তার কোথায় দৌড়বে, তার তুই পীর করতেছিস। বলে না বলে না, ওরে তো হুজুরটাই কি করে তার ঠিক নেই, ওরা কেউ পারে না। এরম বলা মানুষ অনেক উঠেছে বাপ বাপ। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। জানা আর অজানা, যা দোকানের জানা কোম্পানির মাল কিনে খাওয়া আর অজানা দোকানের অচেনা মাল কিনে খাওয়া দুটো এক হবে? আমার এই সমাজে দেখতেছি এখন তো পীরের ছড়াছড়ি বাপ, যে কিতনা পীরির বাজার বাপ, যেকেন সেকেন মাথা গুজে দিচ্ছে। কেউ বলতেছে ওই রাসূলে পাক এসে গেছে বলে সে এমন হাল করতেছে দেখলি মাথা খারাপ বাবা। আবার কেউ বলতেছে বলে ডাইরেক্ট অ্যাকশন হবে কলিজার সাথে, আল্লাহ জিকির জারি করে দেবে। এরকম বার হচ্ছে বাবা। আপ যে যা পারিস করিয়ে যা, আমার দেখার দরকার নেই। তবে জানা জিনিস নেবেন না অজানা নেবে। কথা বলে না জানা জানা। আমার দাদা হুজুর পীর কিবলা ছিলেন মুজাদ্দিদ বাবা। উনি শুধু মুজাদ্দিদের জামান নয়, আল্লাহ ওনাকে এমন এক খানদানে এমন এক বংশে মুজাদ্দিদ করে পাঠিয়েছেন জামানার মানুষের জন্য, যে খানদানের জন্য রাসূল পাক আল্লাহর কাছে দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছে যারা কোন কুরাইশদের অপমান করার ইচ্ছা রাখবে, যে মাইয়ুরিদ হাওয়ানা কুরাইশিন আহানাহুল্লাহু লাহু, যারা কোন কুরাইশদের ঘরে অপমান করার ইচ্ছা রাখবে, আমার আল্লাহ অচিরেই তাকে অপমান করবে। কে বলছে? আল্লাহর নবী বলছে। আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছে, হাবিব আপনি আপনার সাহাবাদের বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের দিন দিলাম, আমি তোমাদের শরিয়াত দিলাম, আমি তোমাদের জান্নাতের ঠিকানা দেখালাম, বিনিময় কিছু চাই না। আমি নবী চাই আমার রিশতাদারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো বাবা। নবী আরো দোয়া করেছে, আল্লাহ কুরাইশদের জন্য দোয়া করেছে, আল্লাহ কুরাইশদের প্রথম পর্যায়ে কষ্ট পেয়েছে, আল্লাহ ওদের দ্বিতীয় পর্যায়ে কষ্ট দেন না, পরবর্তীদের ঘরে ওদের একটু সুখে শান্তিতে রাখে। আমার আল্লাহ রাসূল পাকের দোয়াটা কবুল করেছে। কথা বলে না, রাসূল পাকের দোয়া কবুল করেছে। বাবাজিরা, জমিন যদি ভালো হয়, যে কোনো চাষ আগালে অনায়াসে চাষ ভালো হয় না, হয় না। যে ভালো জমিনে বীজ রুবেন না, যেখানে সেখানে মাথা গুজে দিয়ে মরবেন, এতে আমার কোনো ফায়দা নেই, আমার কোনো পর্তা নেই। এতে এরা বলে আমার হুজুররা যে বিশাল চারটে দাউদ করে দেবে, এটাও আমার ওরকম নিয়াত নেই বাপ। তবে বাস্তব বলছি, বাঁচার চেষ্টা করেন নিজেদের। কারো ৭২ থেকে ৭৩ দল, এ কথা ভুলে গেছেন নাকি? হুজুররা বলতেন, ছোট হুজুর বিনিকুল্লাহর ওয়াজে আমি শুনেছি, ক্যাসেটে বক্তব্যে, বাবা আখিরি জামানা, শেষ জামানা আসছে, নানান দল নানান মত সব বার হবে। বাবাজিরা, যে যত বড় আলেম হোক, যে যত বড় হুজুরি হোক, মুফতি হোক, কারি হোক, কুরাইশ হতে পারবে না, কুরাইশ হতে পারবে না। হুজুর আছো সম্মান করি, আল্লাহর আলেম বান্দা কলিজায় আছে সম্মান করি। কেন? আল্লাহ যাকে ভালো আল্লাহ চায় তাকে ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? এই আমার আগে তো আমাদের উস্তাদ হুজুর আলোচনা করছিলেন, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ চায়
তাকে সবাই ভালোবাসো। এখন যাকে আল্লাহ ভালোবাসে তার সঙ্গে ত্রুতা করতে আমার ক্ষতি ছাড়া লাভ হবে না। ওই জন্য যে যা পারে করুক গে যাক। আপনার জন্য আমার জন্য আমার দাদা হুজুর হয়েছে তো কি হয়েছে, কষ্ট হয়, কদর কমে যাচ্ছে, গেলি দাম দেয় না, চিনতে পারে না মনে হচ্ছে। বাবা কিচ্ছু মনে করেন না, কিচ্ছু মনে করেন না। কত বড় বড় আচ্ছা আচ্ছা শিক্ষিত হুজুর হাজরাত সেখানে গিয়ে নত হয়ে কলিজাটা আলো করে আল্লাহর ওলি হয়ে কবর জান্নাত করে ঘুরছে। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট কষ্ট লাগছে কেন বাবাজি? ওয়া আলা আমিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ربنا يا ربنا يا ربنا 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 या इलाही रहम कर लिख दे मैं तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना 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 रब्बाना या रब्बाना। या इलाही जब जबाने बाहर आए प्यास से, या इलाही जब जबाने बाहर आए प्यास से, या इलाही जब जबाने बाहर आए प्यास से, शाफिए का सर मेरे प्यारे नबी का साथ हो, शाफिए का सर मेरे प्यारे नबी का साथ हो। रब्बाना या रब्बाना 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 रब्बाना या रब्बाना। या की शहर मक्का से मदीना का सफर, या इलाही शहर मक्का से मदीना का सफर, या इलाही शहर मक्का से मदीना का सफर, आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में, आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना 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 रब्बाना या रब्बाना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा जीरा
তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন এই প্রসঙ্গে রাসূল পাক সাহাবাদের জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, প্রত্যেক নবীদের জন্য একটা কবুলযোগ্য দোয়া আছে। প্রত্যেক নবীদের জন্য একটা করে কবুলযোগ্য দোয়া আছে বাবা। নবী আলাইহিস সালামেরা ওই কবুলযোগ্য দোয়ার ব্যাপারে তাড়াহুড়ো করেছে। আমি নবী সেটাকে নিয়ে তাড়াহুড়ো নয়, আমি গোপন রেখেছি কিয়ামত পর্যন্ত। আমি কিয়ামত হাসরের মাঠে আমার উম্মতের জন্য ওই দোয়াটা চাইব। তবে সেদিন আমার শাফাত তাদের জন্য কাজে হবে যাদের শিরকে গুনাহ থাকবে না। আমি আবারও শাফাতের ক্ষেত্রেও রাসূল বলছে, যদি শিরকে গুনাহ থাকে ওখানে আমি রাসূল পাক আমার শাফাত তার জন্য কাজে হবে না। শিরক থেকে বাঁচতে হবে। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী জানান ওই কিয়ামত হাসরের মাঠে আল্লাহর নবী শাফাত করার পরে, আল্লাহর নবী সুপারিশ করার পরে, আল্লাহর নবী যেই হাসরের ময়দানের দিকে চলে আসবেন বাবা, আল্লাহর নবী যেই না হাসরের মাঠে আগমন করবেন, ওই সময় হাসরবাসী বান্দারা, হাসরবাসী বান্দিরা আল্লাহর নবীকে গিয়ে বলবেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, আল্লাহ পাক আমাদের সম্পর্কে কি জানিয়েছে হুজুর? আল্লাহ পাক আমাদের বিষয়ে কি জানিয়েছে হুজুর? আল্লাহর নবী বলবেন, ও হাসরবাসীরা, এখনই হাসরের ময়দানে আল্লাহ পাকের তাজাল্লি হবে, আর আমার আল্লাহ পাক তোমাদের বিচার না করে নেকি বদির বিনিময় প্রদান করবে বাবা। আমার প্রিয়জনেরা, ওই না সময় দেখা যাবে ওই হাসরের ময়দানে আল্লাহর আসমান হতে, আল্লাহর আসমান হতে দূরের লাইট নেমে আসবে বাবা, জ্যোতিগুলো নেমে আসবে বাবা, আর ওই জ্যোতির ভিতর থেকে আল্লাহর মালায়েকাদের তাসবির আওয়াজ শোনা যাবে বাবা। এই না সময় হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর মালায়েকারা, ও আল্লাহর মালায়েকারা, এই জ্যোতির ভিতরে কি আমাদের রব আছেন নাকি? এই জ্যোতির ভিতরে কি আমাদের আল্লাহ পাক আছেন নাকি? ওই জ্যোতির ভিতর থেকে আওয়াজ আসবে, ও হাসরবাসীরা, ও হাসরবাসীরা, এইরকম হাল হতে, এই রূপ অবস্থা হতে আমার আল্লাহ পাক পবিত্র বাবা। আমরা হলাম প্রথম আসমানে এরি ফারিস্তা, উড়াম করে একা করে সমস্ত আসমানের ফারিস্তারা নেমে আসবে বাবা। ওই সময় আল্লাহ পাক অর্ডার খানা দেবেন, এক আমার মালাইকা ইসরাফিল, আমার মালাইকা ইসরাফিল, সিংহায় ফুঁকা দাও, বাঁশিতে ফুঁক দাও, যেইরা সিংহায় ফুঁক দেবেন, আর ওই সময় তামাম হাসরবাসীরা হাসরের ময়দানে পৌঁছে যাবে বাবা। সবাই জ্ঞানারা হয়ে জমিনে লুটিয়ে পড়বে বাবা। তবে কি বলমাত্র আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম সেদিন আর হাসরের মাঠে পৌঁছবে না বাবা। কেন না? দুনিয়া পৃথিবী জমিনে দূর পর্বতে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ
তাজাল্লিতে বসেছিল বাবা। অতএব ওই দিনে মুসা আলাইহিস সালাম তাজাল্লি দর্শনের উপযুক্ত হয়ে যাবে বাবা। আমার বিজানেরা আরশ বাইচ 8 জন ফেরেশতা, আল্লাহর আরশের 8 জন ফেরেশতা আল্লাহর আরশের 4 কোণা ধরে দুনিয়া পৃথিবীর জমিনে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বরাবর আরশের সামনের পায়াটাকে রেখে দেবে বাবা, শূন্য মার্গে দাঁড়িয়ে দেবে বাবা। এরপরে আল্লাহর অর্ডার হয়ে যাবে, এক আমার মালাইকা ইসরাফিল আবার সিংহায় ফুঁকা দাও। ইসরাফিল আলাইহিস সালাম আবারও সিংহায় ফুঁকা দেবে বাবা, আবারও বাঁশিতে ফুঁক দেবে বাবা, বিনা বাঁশিতে ফুঁক লাগাবে। ওই না সময় আর্থিক জগতের পর্দা ছিন্ন করে জিন ইনসান পুরো ফেরেশতা নেকি বদি জান্নাত জাহান্নাম আর এমনি করে হাসরের মাঠে সব জাইরি হয়ে যাবে বাবা। তামাম হাসরবাসীরা হুঁশ ফিরে পাবে বাবা। আর সর্বপ্রথম আমার আপনার নবী সেদিন জ্ঞান ফিরে পাবে বাবা। এইবার আসে আমরা যে আলোচনা, জাহান্নাম তেড়ে তেড়ে আসবে, রাসূল পাক আল্লাহর কাছে চাইবে, উম্মতের কথা মনে করে বলবে আল্লাহ জাহান্নামকে থামান। এটা কখন? প্রথম শাফাতে না, প্রথমে একবার শাফাত হবে, হিসাব শুরু করার শাফাত। ওই শাফাতের পরে বাঁশিতে ফুঁক পড়বে, বাঁশিতে ফুঁক পড়ে আল্লাহর আরশটা জমিনে আসবে, শূন্য মার্গে থাকবে। যে জান্নাত জাহান্নাম তারপরে জাহির হবে, এরপরে আবার অন্য শাফাত শুরু হবে। এইবার বান্দাকে ছাড়েন, আমার উম্মতকে বাঁচান আল্লাহ, আল্লাহ এদের নাজাত দেন। এই শাফাত তখন হবে, প্রথমে ও শাফাত হবে না, প্রথমে শাফাত হবে বিচারটা হয়ে যাকে কষ্ট সহ্য করতে পারছি না, বুঝলেন না? বিচার হয়ে যা, এ কষ্ট সহ্য করতে পারছি না বাবাজিরা। ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে বান্দারা জান্নাত জাহান্নাম দেখে সব যখন জাহির হয়ে যাবে, নেকি বদি সব আল্লাহ জাহির করে দেবেন, শোরগোল পড়ে যাবে বাবা, নাফসি নাফসি পড়ে যাবে। আল্লাহ পাক মালাইকাদের অর্ডার দিবেন, ওই আমার মালাইকারা ওদের সব চুপ হতে বলো, ওদেরকে স্টপ হতে বলো। আল্লাহর মালাইকারা আওয়াজ দেবেন, ওই হাসরবাসীরা চুপ হও, আমার আল্লাহ কথা বলবে। আবার আল্লাহ তোমাদের সাথে এবার কথা বলবে, আল্লাহ পাকে আল্লাহ কথা বলবে, কিন্তু কেউ রবকে দেখতে পাবে না, নূরের পর্দার আড়াল থেকে আমার আল্লাহর আওয়াজ হবে বাবা। আল্লাহকে দেখতে তারাই পাবে যারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহ পাককে দেখা সম্ভব হবে না, আল্লাহ পাকের দিদার মিলবে না। ও আমার ইজানেরা ও জনেরা, আল্লাহ পাক ওই সময় আওয়াজ দেবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা। আদম আলাইহিস সালামের জামানা হতে, আদম আলাইহিস সালামের সময় হতে আজ পর্যন্ত তোমরা যা করেছো আমি আল্লাহ সব দেখেছি বাবা। তোমরা যা করেছো আমি আল্লাহ পাক সব শুনেছি বাবা। এমনকি আমার মালাইকারা সেগুলোকে লিপিবদ্ধ করে রেখেছে বাবা। আমার জানেরা আল্লাহ পাক এই কালাম পাকে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জীবনে তোমাদের কাছে সম্মানীয় লেখক দয়াতে বাবা, তোমরা যা করো ওই সম্মানীয় লেখক উদয় সব জানে বাবা। আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দারা
আজকে দিনে তোমাদের প্রতি কোনো অত্যাচার করা হবে না, আজকে দিনে তোমাদের প্রতি কোনো অত্যাচার করা হবে না, বরং তোমাদের কর্মের বিনিময়টা তোমাদের গানে দেওয়া হবে বাবা। আমার বিজানের আগা আল্লাহ পাক এই কালামে আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহর কালাম 12 নম্বর আয়াত সূরা হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে আমার বান্দারা, এই মুমিনেরা, তোমরা আমাকে ভয় করো আর একটু ভেবে দেখো আগামী দিনের জন্য কি করেছো বাবা। আমাকে ভয় করো, কেননা তোমরা যা করো আমার আল্লাহ পাক সবই জানে বাবা। যে আল্লাহ কোরআনে জানিয়েছে তোমরা যা করো আল্লাহ সব জানে। একটু ভাবো, নিজেকে ভাবাও আগামী দিন ও গরিব দিনের জন্য, মানে আগামী দিনের জন্য অ্যাডভান্স ও গরিব কি করেছো। আগামী দিন কোন দিন? কবরের দিন, হাসরের দিন, বিচারের দিন, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর দিন। ওই দিনের জন্য কি করেছো, কি পাঠিয়েছো, অ্যাডভান্স কিছু গেছে বাবা। আমরা ইবাদত করি সব চলে যায় না, যায় না, যেটা যাওয়ার চলে যায়, যেটা কবুল হয় না আসমান জমিনের মাঝে ভাসে, সেটা ভাসে বাবাজিরা। আল্লাহ কোরআনে আরো বলেছে সূরা তাকাসসুরের জোরে, থুম্মা লাতালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ওই আমার বান্দারা, ওই আমার বান্দারা, আমার নিয়ামত সম্পর্কে তোমাদের ঘরে জিজ্ঞাসা করা হবে। সেদিনে আমার নিয়ামতের বিষয় তোমাদের ঘরে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব। ও আমার বিজনেরা, আল্লাহর নবী আবার হাদিস পাকে বলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, সেদিন কিয়ামত হাসরের মাঠে কোন বান্দা তত কদম লড়াতে পারবে না বাবা। লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআলু আনিল খাস। আল্লাহর নবী বলেন, সেদিন হাসরের মাঠে আল্লাহর কোন বান্দা ততক্ষণ কদম লড়াতে পারবে না বাবা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বান্দাটাকে 5টা প্রশ্ন না করা হবে বাবা। প্রথম জিজ্ঞাসা করা হবে, ওই আমার বান্দা জীবনটা কিভাবে কাটিয়েছো বলো, তোমার জীবনটা কিভাবে ব্যয় করেছো বলো। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করবে, ওই আমার বান্দা তোমার যৌবন কালটা কিভাবে কাটিয়েছো বলো। ও বান্দা কোন পথে আয় করেছো, হালাল পথে না হারাম পথে, আর ওই আয়ের অর্থগুলো কি কাজে ব্যয় করেছো। আর শেষবার জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা রে, আমি যে তোর ইলম দিলাম, আমি যে তোর আকল দিয়েছিলাম, আমি যে তোর জ্ঞান দিয়েছিলাম, এই ইলম অনুযায়ী কতটা আমল করেছিস আমাকে যে আল্লাহ প্রশ্ন করবে, 5 জবাব দিতেই হবে। জবাব দিলে ভালো, বিগড়ে গেলে খবর আছে বাবা। বিগড়েলে বোঝে রাসূল পাক তাই বলছে, সেই দিন কিয়ামত হাসরের মাঠে আমার আল্লাহ পাক একদল বান্দা দিদের ঘরে জিজ্ঞাসা